হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে টোটাল একটা কোর্সের ডিটেলস। তোমরা জানো যে আমি কিছুদিন আগে 1 ইয়ারের কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে জুনের 22 তারিখ থেকে জুনের 2022 থেকে শুরু হবে, জুনের 2023-এ গিয়ে শেষ হবে, এরকম একটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই কোর্সটা টোটালটা ডিটেলস আমি একটু বলে দিই। এই কোর্সটা হচ্ছে ইংলিশের। তো যারা জয়েন করেছে তারা আমাকে জিজ্ঞেস করছে যে টোটাল কোর্সটা কিভাবে করানো হবে, কি সময়, কি তারিখ, কিভাবে টোটাল ডিটেলসটা একটা ভিডিও মাধ্যমে করে দিতে। তো আমি ভাবলাম যে ভিডিওটা পাবলিকলি আমি ইউটিউবেই দিয়ে দেবো, তো সবাই তাহলে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো WBCS এর 1 ইয়ার কোর্স, এটা হচ্ছে ইংলিশ। প্রথমে বলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন GS এর সাথে, এটা তুমি ইংলিশটা নেবে, আর যদি শুধু ইংলিশের উপরে কোর্স করো সেটার মধ্যে ডিফারেন্সটা একটু বলি। ডিফারেন্স বলতে কোনো কিছু ডিফারেন্স নেই। যদি তুমি শুধুমাত্র ইংলিশে কোর্স করো দেন ইউ হ্যাভ টু পে অনলি 500 পার মান্থ। আর যদি GS নাও তাহলে তোমাকে 1000 দিতে হচ্ছে। তার মধ্যে কি সাবজেক্ট থাকবে না থাকবে সেটা আমি একটা আলাদা ভিডিও করে, যেমন ইংলিশের ভিডিও করলাম তেমন GS এর একটা আলাদা ভিডিও করে দিয়ে দেবো। তো এই 1000 পার মান্থে যেটা আছে এটার সাথে ইংলিশটা অ্যাড থাকে, এই সেম ব্যাপারটাই। যখন তুমি GS-টা নেবে তখন GS এর সাথে সাথে এই ক্লাসটা পেয়ে যাবে, মানে এই ব্যাপারটাই পেয়ে যাবে। যারা শুধুমাত্র ইংলিশ নেবে তারা GS-টা পাবে না, তারা 500 পে করবে। আর যারা মাত্র শুধু হচ্ছে GS নেবে তাদেরকে আর ইংলিশের জন্য আলাদা করে পে করতে হবে না, তারা 1000 দিলে এটাও ইনক্লুডেড পেয়ে যাবে। এবার বলি কি কি সাবজেক্ট আছে, কি কি ভাবে করানো হবে, কোন কোন দিন, কটা মক টেস্ট, কি ব্যাপার সেটা পুরোটা। টোটাল দেখো আমি এখানে লিখে রেখেছি 18 টপিকস। মোটামুটি 18 থেকে 20টা টপিক ক্লিয়ার করা হয় হচ্ছে 1 ইয়ারের কোর্সে। তার মধ্যে কি কি থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এখানে কিন্তু গ্রামার ভোকাবুলারি দুটো মিক্স থাকে। দুটো মিক্সড করে আমি টোটালটা লিখেছি, না আলাদা করে আর লিখিনি। যখন কোর্সটা শুরু হবে তখন তোমাদের আলাদা আলাদা করে একদিন গ্রামারের পার্ট, একদিন ভোকাবুলারি ক্লাস, এরকম মানে একদিন এটা তো একদিন এটা, এরকম মিক্সড করে করানো হয়। তো প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজ, স্পেলিং চেক, সেন্টেন্স কমপ্লিশন। এটা কিন্তু WBCS এর জন্য, UPSC এর জন্য না। আচ্ছা, সিলেক্টিং ওয়ার্ডস, কমপ্লিটিং স্টেটমেন্টস, কমন এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স ফরমেশন অর অর্ডারিং অফ ওয়ার্ডস, অর্ডারিং অফ সেন্টেন্স, ভার্বাল অ্যানালজিস, তারপর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, ভয়েস, সিনোনিমস, অ্যান্টোনিমস। ঠিক আছে, এটা পুরো প্রিলিমস, WBCS এর প্রিলিমসকে লক্ষ্য করে 1 ইয়ারের কোর্সে এইগুলো টোটালটা টপিক করানো হয়। এর বাইরেও আর এক দুটো থাকে, মানে টোটালটা মোট ধরতে গেলে তোমার এখানে 18টা লেখা আছে, টোটাল 20টার মতো টপিক করানো হয়। ঠিক আছে, এই গেল আমার পুরো কি কি ক্লাস আছে, কি কি ক্লাসের মধ্যে আছে। মানে WBCS এর যেটুকুনি গ্রামার ভোকাবুলারি যেটুকুনি প্রয়োজন হয়, মানে গ্রামারের দিক থেকে আর ভোকাবুলারির দিক থেকে, সেটা 1 ইয়ারের কোর্সে কমপ্লিট করানো হয়। এটা তার কিছুটা এর মধ্যে সেখানে লেখা আছে, আর দুটো টপিক কি তিনটে টপিক লেখা নেই, 18টা টপিক এখানে লেখা আছে। এইগুলো ব্যাপার। তো এবার তুমি বলি সপ্তাহে কি কি দিন ক্লাস হয়। আচ্ছা, তার আগে বলি শুরু হচ্ছে কবে। দেখো এখানে লেখা আছে জুনের 19 তারিখে আমাদের প্রিলিমস আছে। তো জুনের হচ্ছে, এটা 20 না, সরি এটা 2 হবে। যেহেতু আমি বলি কেন, সেটা হচ্ছে জুন মাসটা পুরোটাই ক্লাস হবে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রিলিমস আছেও, তো ওখানেও তোমাদের হেল্প হয়ে যাবে। সেই জন্য ক্লাসটা যেহেতু ইংলিশের, সেহেতু শুধুমাত্র যদি তুমি ইংলিশের কোর্সটা 1 ইয়ারে করতে চাও তো জুন মাস থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। তো তুমি নিজের নামটা এনরোল করার টাইম পাচ্ছ মে মাসের 31 তারিখ পর্যন্ত। তো সেখানে জুনের হচ্ছে 2 তারিখ থেকে আমার ক্লাসটা স্টার্ট হচ্ছে, এবং জুনের পরবর্তীকাল মানে পরবর্তী বছরে জুনের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন না সরি মে, পুরো মে মাসটা মানে কমপ্লিট হচ্ছে মে 2023-এ। এটা হচ্ছে আগে যেটা লেখা ছিল ওটার কেন লেখা ছিল কি জন্য আমি একটু বলছি, একটু পরে বলছি সেটা। এটা হচ্ছে ইংলিশের জুনের 2 তারিখ থেকে ক্লাস 1 ইয়ারের কোর্স শুরু হবে, আর হচ্ছে মেতে গিয়ে শেষ হবে 2023-এ। ঠিক আছে, এই হচ্ছে ডিউরেশন, মানে এটা হচ্ছে টাইম ডিউরেশন, যে তোমার এইখান থেকে এই পর্যন্ত এটা হবে। হলো ক্লিয়ার আই থিঙ্ক। তো এবার আসি টুয়েসডে আর থার্সডেতে করে ক্লাস হয়, অর্থাৎ মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ক্লাস হয়। কি ক্লাস হবে, ধরো প্রথম ক্লাস হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা জানো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এটা হলো ভোকাবুলারি, গ্রামার না, এটা মুখস্থ করতে হবে। ভোকাবুলারি মিনস হচ্ছে এটা তোমাকে মুখস্থ করতে হবে। তো মঙ্গলবার আর বৃহস্পতিবার করে তুমি ক্লাসটা পাবে। এইবার
মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাসটা ধরো 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা 2 দিন লাগলো আমার কমপ্লিট করতে, কি আর 3-4 দিন লাগলো, যাই দিন হোক। তো এই মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাসটা হয়ে যাওয়ার পরে স্যাটারডে আর সানডে তুমি 25টা করে মক টেস্ট পাবে। ঠিক যে সাবজেক্টটা করানো হবে, যে বিষয়টা করানো হবে, যে টপিকটা করানো হবে, সেই টপিকের উপরে তুমি 25টা করে কোশ্চেন পাবে। সে এখানে যে কটা টপিক লেখা আছে প্রত্যেক শনি রবিবার তোমাকে সেই মানে 25টা করে কোশ্চেন, শনিবার দিন 25টা, রবিবার দিন 25টা করে এমসিকিউ তোমাকে টেলিগ্রামে দেওয়া হবে। শুধুমাত্র তোমাকে পার্সোনালি সেন্ড করা হবে যারা শুধুমাত্র কোর্সে জয়েন করেছে তাদেরকে। তো তারা সেইটা আমাকে অ্যান্সারটা আমি তাদেরকে সেন্ড করি, ঠিক নির্দিষ্ট টাইমে সেন্ড করা হয় এবং সেইটা তারা আমাকে বলে পাঠায় যে এই সমস্যা হয়েছে বা এটা বুঝতে পারছি না বা এই হয়েছে, এটা কিন্তু থাকবে। ঠিক আছে, তো কি কি পেলে তুমি দেখো, 2টো করে ক্লাস পাচ্ছ হচ্ছে 1 ইয়ারের কোর্সে, প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস পাচ্ছ। অর্থাৎ আমি যদি ধরি একটা মাসে 4 উইকস থাকে, 2টো করে ক্লাস মানে হচ্ছে মাসে তুমি 8টা ক্লাস পাচ্ছ, রাইট? তাহলে 8টা ক্লাস হলে তুমি 12 মাস ধরি, 8 × 12 96টা ক্লাস পাচ্ছ। মানে এই 96টা ক্লাসের মধ্যে আমাদের যেটা আছে ব্যাচে মেনলি হয় সেটা হচ্ছে 20টা সাবজেক্ট করে, আমরা যদি 20টা টপিক করেও এগোই, ধরো আমি এখানে লিখে দিলাম যদি 20টা টপিক থাকে আমার টোটাল, আমি ধরে নিলাম এখানে 18টা লেখা আছে, আমি বলেছি আর 2টো এক্সট্রা হয়, ধরো 20টা টপিক হলো আমার। ঠিক আছে, তো 20টা টপিককে আমি কি করি, প্রথমে তো 2 দিন করে ধরতে হয়, কারণ একটা টপিক 2-3 দিন করে টাইম লাগে, ঠিক নেই? তো ধরো হয়ে গেল আমার 3 দিন করে, 3 × 60, আমার 60 দিনে ক্লাসটা শেষ হয়ে গেল। 60 দিনে যখন তোমার শেষ হয়ে যাওয়ার পরে ঠিক সেম জিনিসটা হচ্ছে আবার রিভিশন হবে। রিভিশন মানে কি, ধরো পুরো ধরো এইটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করতে মিনিমাম 4 দিন লাগে, 4 দিন মানে 2টো সপ্তাহ, মানে 2টো সপ্তাহ তোমার লেগে গেল। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস করতেও এরকম 4 দিন লেগে গেল, মানে 2টো টপিকে তোমার একটা মাস হয়ে গেল। এরকম ভাবে যখন হয়ে যাবে, ধরো দিনগুলো কমপ্লিট হয়ে গেল, তারপরেও আমার যে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হয়, দু মাস কি 1 মাস কি 3 মাসও পর্যন্ত, এরকম অনেক অনেক ব্যাচে হয়েছে 3 মাস পর্যন্ত টাইম ছিল হাতে। সেক্ষেত্রে আবার কি হয়, সেক্ষেত্রে আবার এই টপিকগুলো প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী আবার রিভিশন হবে। ঠিক আছে, রিভিশন হবে এবং তখন তোমাকে আবার কিন্তু ওই সানডেতে স্যাটারডেতে নতুন করে এমসিকিউ দেওয়া হবে, 25টা এমসিকিউ, যেগুলো তুমি আগে সলভ করেছো সেগুলো না, একদম নতুন এমসিকিউ দেওয়া হবে যখন রিভিশন হবে। মানে এরকম না ব্যাপারটা যে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা ধরো হয়ে গেল, হয়ে ধরো আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল ডিসেম্বর কি জানুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি থেকে হয়তো ওই টাইমটা আমার হাতে সময় আছে, তো আমি হয়তো 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটাকে আবার যখন বোঝাবো, আবার যখন কিছু জিনিসটা অ্যাড করবো, তখন কি ওই স্যাটারডে সানডেতে যে মকগুলো দেবো সেগুলো কি আগের মক না? একদমই না, সেগুলো কিন্তু টপিক অনুযায়ী, একদম টপিক অনুযায়ী আবার কিন্তু নতুন করে 25টা করে মক টেস্ট দেওয়া হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই। তো এই হলো আমার টোটাল কোর্স। মঙ্গলবার বৃহস্পতিবার করে ক্লাস হয়, শনি রবিবার করে তুমি 25টা করে এমসিকিউ পাবে, শনিবার 25টা, রবিবার 25টা করে, এবং মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ক্লাসটা হবে। ক্লাসটা কখন হবে কি বৃত্তান্ত সবটা জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে টোটাল তাহলে তুমি কটা ক্লাস পাচ্ছ, 96টা ক্লাস পাচ্ছ সব মিলিয়ে, মানে পুরো একটা বছরে 96টা ক্লাস পাচ্ছ। অনলি তোমাকে 500 করে পে করতে হচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশের 1 ইয়ারের কোর্স। ঠিক আছে, ইংলিশের অবজেক্টিভ ইংলিশকে লক্ষ্য করে WBCS এর জন্য। এটা হলো আমার টোটাল হচ্ছে ইংলিশের মানে যে কোর্সটা 1 ইয়ারে, সেটা আমি এইভাবে বুঝিয়ে দিলাম। আশা করি আর কোনো সমস্যা নেই। নেক্সট ভিডিওটা যেটা দেবো সেটা হচ্ছে জিএস এর ক্লাসটা। জিএস এর সাবজেক্টটা যারা মনে করছো যে জিএসটাকে জয়েন করবে, তাদেরকে এক্সট্রা করে 500 পে করতে হবে না, তোমরা 1000 পে করলেই কিন্তু হয়ে যাবে। 500 করে পে করার দরকার নেই, তখন এই সব জিনিসটাই জিএস এর মধ্যেই তোমাদের ইনক্লুড করা হবে। কারণ আমি বলছি, যেহেতু এই সেম দিনেই কিন্তু হবে, মঙ্গলবার বৃহস্পতিবার করে তখনও ক্লাস হবে এবং শনি রবিবার করে মক থাকবে, এবং জিএস এ যে সাবজেক্টটা হয় মেনলি, ওখানে তো মানে সাবজেক্ট সংখ্যাটা অনেক বেশি থাকে, সুতরাং ক্লাসটা বেশি থাকে। এখানে 2টো ক্লাস হয়, মেনলি আমার 4টে করে সপ্তাহে ক্লাস হয়। যারা হচ্ছে জিএস জয়েন করে তারা 2টো করে ইংরাজি ক্লাস পায়, 2টো করে জিএস এর ক্লাস পায়, এবং সেম ব্যাপার কিন্তু যে তারাও শনি রবিবার করে ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে 25টা করে মক টেস্ট পাবে। মানে ইংলিশের মক টেস্টও তুমি পাচ্ছ, আবার জিএস এর মক টেস্টও তুমি পাচ্ছ। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, জিএস এর সাবজেক্ট গুলো কি থাকবে সেগুলো আমি একদিন এরকম পুরো ডিসকাসিং করে বোর্ডে লিখিয়ে বুঝিয়ে দেবো। আই হোপ এটা দেখার পরে আর কোনো কারোর ক্লিয়ার মানে কোনো অসুবিধা থাকবে না। আর একটা জিনিস একটু বলে দিই, কেন এখানে ওটা লেখা ছিল। অ্যাকচুয়ালি ইংলিশে যারা 1 ইয়ারের কোর্স মানে করতে শুরু করছে, তাদের তো ইংলিশের মানে এটা খুব মানে খুব একটা বড় না, মানে
টপিকগুলো হাতে গোনা কয়েকটা। সেহেতু কি হয়, হচ্ছে জুনের থেকে শুরু করলে যে আমাদের 1 ইয়ারের কোর্সটা হয়, যে সেটা হচ্ছে মেতে গিয়ে শেষ হচ্ছে। তো এই জুন থেকে মে পর্যন্ত ইংলিশের যেহেতু পরীক্ষাটা 19শে জুন আছে WBCS এ, সেহেতু তারা আমাকে রিকোয়েস্ট করছে যে অনেকেই বলেছে প্রায় যে কোর্সটা একটু আগে থেকে শুরু করতে, শুধুমাত্র ইংলিশটা। জিএসটা যেটা হবে সেটা পরীক্ষার পর থেকেই শুরু হবে, বাট আগে থেকে ইংলিশটা শুরু করতে বলেছে, ঠিক আছে। সেই জন্য আমি তাদের জন্য উদ্দেশ্য করেই তারিখটা চেঞ্জ করলাম। তো জিএসএ যখন সাবজেক্ট ওয়াইজ বোঝাবো তখন আমি জিএসএ তারিখটা বলে দেবো, ঠিক আছে। যাই হোক, জুন থেকেই তোমাদের শুরু হচ্ছে ব্যাচ, এটাই ব্যাপার। মে মাসের 31 তারিখ পর্যন্ত তুমি নাম মানে আর কি জয়েন করতে পারছো গ্রুপে, তারপরে আর গ্রুপে জয়েন করা সম্ভব না। আর এই টোটালটা তুমি পাচ্ছ। আমি আরেকবার একটু বলে দিই, টোটাল তুমি সপ্তাহে মাসে 8খানা ক্লাস পাচ্ছ, সপ্তাহে 2টো করে, শুধু ইংলিশ জয়েন করলে। আর যদি তুমি জিএসটা জয়েন করো তাহলে প্রত্যেক সপ্তাহে তুমি 4টে করে ক্লাস পাচ্ছ, ঠিক আছে। তাহলে টোটাল ইংলিশের জন্য তুমি 96টা ক্লাস পাচ্ছ। মঙ্গলবার বৃহস্পতিবার তোমার ক্লাস হচ্ছে, শনি রবিবার তুমি মক টেস্ট দিচ্ছ, এবং এই 20টা সাবজেক্টের ওপরে তোমাকে পুরো ক্লাস করানো হবে। এবং অবশ্যই অবশ্যই সময় থাকবে, প্রত্যেকবার সময় থাকে, মানে এরকম হয়নি যে 1 বছরের সময় ছিল না, সময় ছিল। এবং আরো একবার মানে দুবারও, 1 কিংবা 2বার কিন্তু রিভিশনও হয়, ঠিক আছে। তো এটাই ব্যাপার, এটাই হচ্ছে টোটাল আমার 1 ইয়ারের কোর্স ইংলিশে। আর জুনে 2 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস, কারণ হচ্ছে WBCS প্রিলিম যেহেতু আছে, ভালোই হবে, সুবিধাই হবে। আর একবার করে শনি রবিবার করে মকটাও দিয়ে দিতে পারবে একদম পার্টিকুলার টপিকের ওপরে। তো সেক্ষেত্রে আর কি কোনো অসুবিধা হবে না, আরো একটু বেশ ভালো করে ঝালাই হয়ে যাবে নিজেকে। আর এমনিতেও আমার ক্র্যাশ কোর্স চলছে, তো যারা ক্র্যাশ কোর্স করছো তারাও জানো যে আমি প্রত্যেকটা ক্র্যাশ কোর্সেও কিন্তু টপিক ওয়াইজেই কিন্তু 25টা করে এমসিকিউ দিচ্ছি। আমার যতটা মনে পড়ছে, কালকে সানডে ছিল, আজকে হচ্ছে মানডে, তো কালকে সানডেতে 1 ওয়ার্ডের ওপরেই 25টা করে এমসিকিউ দেওয়া হয়েছে যারা ক্র্যাশ কোর্স করেছে তাদের সবাইকে, ঠিক আছে। এনিওয়ে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও। আর যদি হচ্ছে জয়েন করতে চাও, অবশ্যই তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8250161338। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে তুমি জয়েন করতে পারবে, এবং জয়েনিং এর প্রসিডিউরটা কিভাবে জয়েনিং করবে সবটা বলে দেওয়া হবে। আর টেলিগ্রামে যুক্ত হতে পারো, @অনুশ্রী বলে সার্চ করো আমার যে ইউটিউব চ্যানেল নেমটা, সেখানে গিয়ে তোমার কি হবে, সেখানে গিয়ে তুমি মক টেস্ট দিতে পারবে ফ্রিতে। প্রচুর কোশ্চেন অলরেডি দেওয়া আছে, তো সেগুলোকেও মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার টোটালটা। আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ।